আমাদের আজকের কোর্স হচ্ছে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমের প্রথম টপিক ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। বুয়েটে যারা পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন তারা জানেন যে পাওয়ার স্টেশন থেকে প্রায়শই একটি করে ম্যাথ দেয়, তাই না? জি লোড ফ্যাক্টর, ম্যাক্সিমাম ডিমান্ড, রিজার্ভ ক্যাপাসিটি, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, এই ধরনের ম্যাথ গুলো আছে। তো ওই ম্যাথ গুলো যাতে আমরা সবাই পারি এজন্য আজকে টপিকটি দিয়ে শুরু করা। আমি বলে রাখি যে আজকের যে টপিক এখানে মানে কারোরই কোনো কারিশমা দেখানোর সুযোগ নেই। হ্যাঁ, আপনাকে যেই পড়াক বা আপনি যার কাছে পড়েন না কেন এখানে কারিশমা দেখানোর সুযোগ নেই। টপিকটা হচ্ছে মূলত ফর্মুলা নির্ভর। হ্যাঁ, যেমন লোড ফ্যাক্টর এর ফর্মুলা মুখস্থ করতে হবে, এছাড়া কোনো কিছু করার নেই। ডাইভার্সিটি ফ্যাক্টর ফর্মুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এই ম্যাথ গুলা অনেকেই পারে না, আবার অনেকে ভালো পারে। তো যারা পারে তারা হচ্ছে প্র্যাকটিস করতে করতে ফর্মুলা গুলো আয়ত্ত করে ফেলছে। আপনারা যারা ক্লাস করতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ এত বেশি প্র্যাকটিস করবেন যেন ফর্মুলা গুলো মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, তোমরা শুরু করি কেমন? জি আচ্ছা, আমি প্রথমেই নিয়েছি হচ্ছে লোড কার্ভ। যদিও বইতে লোড কার্ভ দিয়ে শুরু করা নেই, কিন্তু আমি বোঝানোর স্বার্থে লোড লোড কার্ভ নিয়েছি, কারণ যত ফ্যাক্টর গুলো আছে সবগুলোই মূলত এই লোড কার্ভ থেকে আসে আর কি। তো লোড কার্ভ আমরা জানি যে এক্স অক্ষ বরাবর কি দেখানো হয়? সময়। হ্যাঁ, জি এক্স অক্ষ বরাবর সময়, আর ওয়াই অক্ষ বরাবর মেগাওয়াট। লোড ওয়াই অক্ষ বরাবর মেগাওয়াট এবং এক্স অক্ষ বরাবর কি? টাইম। টাইম। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর টাইম এবং ওয়াই অক্ষ বরাবর মেগাওয়াটকে প্রদর্শনের মাধ্যমে যে কার্ভ অঙ্কন করা হয় তাকে কি বলা হয়? লোড লোড কার্ভ। কার্ভ লোড কার্ভ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, লোড কার্ভ বিভিন্ন রকমের লোড কার্ভ আছে। একটি হচ্ছে ডেইলি লোড লোড কার্ভ, মানে হচ্ছে একদিনে কি 24 আওয়ার্স না, জি এই 24 আওয়ার্স এর যে কার্ভ সেটাকে বলা হয় কি? ডেইলি ডেইলি লোড। লোড কার্ভ ডেইলি লোড কার্ভ। এখানে দেখুন শুরু হয়েছে জিরো দিয়ে। সময় তো কখনো জিরো হয় না, জিরো হয় কি? জিরো মানে হচ্ছে রাত 12টা রাত বুঝেছি 12টা। ভেরি গুড, এটাই আমি বোঝাতে চাচ্ছি। জিরো মানে রাত 12টা, আবার 24, 24 মানেও কি? রাত রাত 12টা 12টা। তার মানে পুরো cycle সম্পন্ন হলো, তাই না? জি আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখতে হবে এই জিরো মানে কি? রাত 12টা। রাত আর এই 12টা 24 মানেও রাত রাত 12টা 12টা। আচ্ছা, এটাকে বলা হয় ডেইলি লোড কার্ভ। এরপরে হচ্ছে মান্থলি লোড কার্ভ। মান্থলি লোড কার্ভ মানে কি? যেমন ডেইলি লোড কার্ভে একদিনের 24 ঘন্টা থাকবে, তাহলে মান্থলি লোড কার্ভে কি থাকবে? এক মাসের 30 দিন বা 31 দিন থাকবে। তাহলে এখানে হবে 1 2 3 4 5 এরকম করে কি 30 বা 31 পর্যন্ত। 31 এটাকে বলা হয় মান্থলি লোড কার্ভ। আরেকটি হচ্ছে অ্যানুয়াল লোড কার্ভ। তাহলে অ্যানুয়াল লোড কার্ভ থেকে আমরা বুঝতেছি কি প্রথমে থাকবে 0, এরপরে 1, এভাবে 12 পর্যন্ত। কারণ জি এক মাসে কত দিন? এক 30 বছরে দিন। 12 মাস হ্যাঁ, আবার হচ্ছে 12 মাসে হলো এক বছর। এরকম করে 12 দিয়ে যদি থাকে সেটা হচ্ছে কি অ্যানুয়াল লোড কার্ভ। ঠিক আছে। জি এখানে দেখুন এই জিরো বলতে আমি অলরেডি বলে ফেলছি 12 মিডনাইট। হ্যাঁ, রাত 12টা। এই 12টা 24 মানেও কি 12 মিডনাইট। ঠিক আছে। তাহলে লোড কার্ভ কাকে বলে বলেন? এক্স অক্ষ টাইম বরাবর এবং সময় মেগাওয়াট এবং ওয়াই অক্ষ বরাবর মেগাওয়াটকে মেগাওয়াট যে কার্ভের মাধ্যমে প্রদর্শন করা হয় তাকে লোড কার্ভ বলে। লোড কার্ভ মূলত তিন প্রকারের হয়: ডেইলি লোড কার্ভ, মান্থলি লোড কার্ভ এবং কি অ্যানুয়াল অ্যানুয়াল লোড কার্ভ। লোড কার্ভ। আচ্ছা, এখন হোয়াট ইজ বেজ লোড? বলতে পারবেন তো, তাই না? বেজ লোড কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ের গড় লোড। হ্যাঁ, দেখেন বেজ লোড ভালো করে খেয়াল করে দেখুন, এই যে 40 থেকে শুরু। হ্যাঁ, এখানে 40 শেষ। লোড কিন্তু এই 40-এর নিচে নামেনি, নেমেছে কি? না এই 40-কে বলা হয় কি?
বেজ লোড। আচ্ছা, অর্থাৎ একটি পাওয়ার স্টেশনের অধীনে এমন কিছু লোড আছে যে লোডগুলো 24 আওয়ার্স রানিং থাকে, সেই লোডকে মূলত কি বলা হয়? বেজ লোড বলা হয়। বেজ লোড। তার মানে আপনি যখন একটি পাওয়ার স্টেশন ডিজাইন করবেন, পাওয়ার স্টেশন ডিজাইন করার সময় আপনার এই বেজ লোডের কথা মাথায় নিতে হবে। হ্যাঁ, এমন ভাবে আপনি পাওয়ার স্টেশন ডিজাইন করলেন যে আপনার বেজ লোড আছে 50 মেগাওয়াট আর আপনার পাওয়ার স্টেশনের ক্যাপাসিটি আছে 30 মেগাওয়াট, তাহলে তো পাওয়ার স্টেশন হবে না, দীর্ঘদিন সাস্টেইন করবে না, তাই না? এরকম বেজ লোডের উদাহরণ কি? হসপিটাল। কথা বলেন। বেজ লোডের একটি উদাহরণ দিলাম হসপিটাল, আপনারা আরো দুই একটি উদাহরণ বলেন। ইন্ডাস্ট্রিয়াল। না, ইন্ডাস্ট্রি তো আপনার জরুরি না, জরুরি একটা হচ্ছে হসপিটাল, আর কি আছে? ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস, ভেরি গুড। মোবাইল কোম্পানির যে টাওয়ার। এরপরে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে জরুরি বিদ্যুৎ প্রয়োজন হয়, এগুলোকে বলা হয় কি? বেজ লোড। আরেকটি হলো পিক লোড। পিক লোড মানে কি দেখেন তো, এই কার্ভে এটাকে পিক লোড বলা হয় না? অস্থায়ী লোড, সর্বোচ্চ, অর্থাৎ দিনের কোন একটি সময়ের সর্বোচ্চ লোড। এখন সর্বোচ্চ লোড। বেজ লোড এবং পিক লোড পড়ানো হচ্ছে কেন? বেসিকটা ডেভেলপ করেন যে বেজ লোড তো আমরা বুঝতে পেরেছি, তাই না? দিনের সর্বনিম্ন লোড যেটি অলওয়েজ কন্টিনিউ করে, 24 আওয়ার্স কন্টিনিউ করে, সেটিকে বলা হয় বেজ লোড। পাওয়ার স্টেশন ডিজাইনের সময় এই বেজ লোডকে কনসিডারেশনে নিতে হয়। হ্যাঁ, ঠিক একইভাবে পিক লোড, আপনার পাওয়ার স্টেশনের ক্যাপাসিটি 100 মেগাওয়াট, কিন্তু এই পাওয়ার স্টেশনের লোড কত হতে পারে, ম্যাক্সিমাম লোড কত হতে পারে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? ম্যাক্সিমাম কত লোড হতে পারে সেটিকে বলা হচ্ছে কি? পিক লোড। পিক লোড। বুঝতে পারি নাই? জি স্যার। আচ্ছা, স্লাইডে প্রবলেম হতে। তাহলে ম্যাক্সিমাম লোড সাপ্লাইড ফর এ সাডেন পিরিয়ড, এটাকে বলা হয় কি? পিক লোড। আচ্ছা, এই লোড কার্ভ থেকে আমরা প্রথমে শিখবো হচ্ছে এভারেজ লোড। আমি এগুলোকে এভাবে নিয়ে এসেছি কেন? কারণ হচ্ছে যে এখনই আপনাদের ফর্মুলাটা মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, যে ফর্মুলা গুলো আছে আশা করি এখনই মাথায় ঢুকে যাবে। এভারেজ লোড মানে তো বুঝতেছি, তাই না? এভারেজ লোড মানে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এই টাইম যখন শূন্য, হ্যাঁ, টাইম যখন 0, এই 0 থেকে 6 পর্যন্ত লোড কত ছিল? 40 মিনিট। আবার 6 থেকে 8 পর্যন্ত লোড কত? 50 পর্যন্ত 50। আচ্ছা, এরকম করে দেখেন দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন লোড আছে, তাহলে 24 ঘন্টায় টোটাল কত ইউনিট আছে? এটাকে কি বলা হয়? ইউনিট অথবা কিলোওয়াট আওয়ার বলা হয়। তাহলে কিলোওয়াটকে আওয়ার দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, ডিভাইডেড বাই 24। এটাকে কি বলা হয়? এভারেজ লোড। হ্যাঁ, ধরেন এরকম যে দিনের রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত লোড ছিল 6 মেগাওয়াট, আবার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত লোড ছিল আপনার 18 মেগাওয়াট। তাহলে গড় লোড কত হবে? 6 যোগ 18 ডিভাইডেড বাই কত? 24 না? তার মানে কি গড় লোড হচ্ছে 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট। বুঝি নাই? গড় লোড বুঝতে পারেন নাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই গড় লোড আমরা লোড কার্ভ থেকে কিভাবে বের করব?
লোড কার্ভ থেকে বের করার জন্য গড় লোড মানে হচ্ছে এরিয়া আন্ডার দি লোড কার্ভ। এরিয়া মানে কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, এই যে যখন লোড আপনার 40 মেগাওয়াট, হ্যাঁ, লোড যখন 40 মেগাওয়াট, কথা বুঝতেছেন তো, তাই না? লোড যখন 40 মেগাওয়াট, জি স্যার। তখন জি ভাই। দৈর্ঘ্য 40, এই যে ঘরটা খেয়াল করেন, এই ঘরের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? দৈর্ঘ্য 40 40, প্রস্থ প্রস্থ 6। তাহলে এর এরিয়া কত? 40 গুণন 6। জি জি স্যার। সিমিলারলি লোড যখন 50 মেগাওয়াট, তখন দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ কত? 6 থেকে 10 নাই, 4। 4। 4 সিমিলারলি যখন লোড 60 মেগাওয়াট, তখন কত? এটুকু। জি স্যার। 10 থেকে 12 মানে 2 গুণন হচ্ছে 60। 2। আবার লোড যখন এগেইন 50 মেগাওয়াট, এই যে এইটুকু, তখন এটা হচ্ছে 50, আর এইটুকু কত? এইটুকু 4 না? 4 জি 50 গুণন 4। 4। এরপরে লোড যখন 70 মেগাওয়াট, তখন সময় কত? 4। 4 লোড যখন আবার 40 মেগাওয়াট, তখন সময় কত? আবার 4। আবার দেখেন, এরিয়া আন্ডার দি লোড কার্ভ, তার মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এভাবে যতগুলো লোড আছে প্রত্যেক দৈর্ঘ্য পূরণ প্রস্থ ডিভাইডেড বাই টোটাল টাইম কত? 24 ঘন্টা। বুঝি নাই? এভাবে জি। আমরা লোড জি কার্ভ স্যার। থেকে কি করতে পারি? এভারেজ লোড বের করতে পারি, তাই না? জি কারো কি না বোঝার আছে? আচ্ছা, একটা শব্দ হচ্ছে জাওয়াদ রহমান, ওনার এখান থেকে হ্যাঁ, শব্দটা যাদের শব্দ হচ্ছে মাইক্রোফোনটা মিউট করে রাখেন। হ্যাঁ, তাহলে এভারেজ লোড, লোড কার্ভ থেকে এভারেজ লোড বের করতে হবে কিভাবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ। হ্যাঁ, প্রত্যেকটি লোডের জন্য আলাদা আলাদা ভাবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ প্রত্যেকটি লোডের জন্য ডিভাইডেড বাই কি? একদিনে কত ঘন্টা? এটাকেই বলা হচ্ছে কি? এভারেজ লোড। average আচ্ছা, load। এখন খেয়াল ভাই করে একটু দেখেন, ব্যাকে যেতে চাই ভাই, ওই যে বেস লোডটা কি ওই যে 40? রাইট, এখানে বেজ লোড হচ্ছে 40। এখন দেখেন, ঠিক আছে। এটি হচ্ছে কিলোওয়াট, তাই না? গুণন এটি হচ্ছে কি আওয়ার না? জি তার মানে কিলোওয়াট আওয়ার, এটাকে কি বলা হয়? এনার্জি বলা হয় না? ইউনিট, জি বিদ্যুতের ভাই এটা মেগাওয়াট হবে না? ওই যে লোড আপনি টু মেগাওয়াট যা দেয়। দ্বারাই প্রকাশ করেন না জি কেন, স্যার। এখানে কিলোওয়াট অথবা মেগাওয়াট, হ্যাঁ, যা দ্বারাই প্রকাশ করেন, এই কার্ভে মেগাওয়াট আছে, সুতরাং মেগাওয়াট হবে। যদি কিলোওয়াট থাকে তাহলে কি হবে? কিলোওয়াট কিলো। হবে। কিলোওয়াট হবে। হ্যাঁ, কিলোওয়াট হবে। এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে নিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, এই 40 মানে হচ্ছে আপনার কি? কিলোওয়াট অথবা মেগাওয়াট, জি আর এই 4 মানে হচ্ছে আওয়ার। তাহলে এটাকে বলা হয় কি? কিলোওয়াট আওয়ার। দ্যাট কিলোওয়াট মিন্স আওয়ার। এনার্জি। অর্থাৎ মুছে দেই, হ্যাঁ, তাহলে ভালো করে বোঝা যাবে। তীর চিহ্নের দিকে খেয়াল করেন, এই যে 40 গুণন 4, এরকম ভাবে যতগুলো আছে সবগুলোই মূলত কি বলেন তো? এনার্জি। এনার্জি জেনারেটেড পার ডে। তাহলে এনার্জি জেনারেটেড পার ডে, এনার্জি বের করবো কিভাবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ হলেই কি হবে? এনার্জি হবে। পার ডে মানে কি? তাহলে 24 দ্বারা কি করতে হবে? গুণন করতে হবে। গুণ করতে হবে। তাহলে এনার্জি জেনারেটেড পার ডে মানে কি? এভারেজ পাওয়ার গুণন কি? 24। 24। বুঝেছি নাকি বুঝি নাই? জি তাহলে এভারেজ পাওয়ারটা হচ্ছে 1 ঘন্টার বুঝে আর কি। এভারেজ পাওয়ার পার ডে, তাহলে এনার্জি জেনারেটেড পার ডে মানে হচ্ছে এভারেজ পাওয়ার গুণন কি? 24। 24। ম্যাথের ক্ষেত্রে কিন্তু লাগবে, হ্যাঁ। এরপর হচ্ছে লোড ফ্যাক্টর অর প্লান্ট লোড ফ্যাক্টর। পরীক্ষায় যে কোনোটি বলতে পারে, লোড ফ্যাক্টরও বলতে পারে অথবা কি প্লান্ট লোড ফ্যাক্টরও বলতে পারে। ফ্যাক্টর। আচ্ছা, এর মানে হচ্ছে এভারেজ লোড এবং কি ম্যাক্সিমাম ডিমান্ডের রেশিওকে কি বলা হয়? লোড ফ্যাক্টর বলা হয়।
এভারেজ লোড কিভাবে বের করতে হয় অলরেডি আমরা শিখেছি না? জি জি হ্যাঁ, এভারেজ লোড মানে কি বলেন তো? এনার্জি এনার্জি জেনারেটেড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম পার ডে 24 এনার্জি জেনারেটেড পার ডে, তাই না? জি এনার্জি জেনারেটেড পার ডে ডিভাইডেড বাই 24 24। আচ্ছা, ডিভাইডেড বাই এক্ষেত্রে পাবো আমরা এভারেজ লোড, অথবা আমরা লোড কার্ভ থেকে বের করতে পারবো সেটি হচ্ছে কি এরিয়া আন্ডার দি লোড কার্ভ ডিভাইডেড বাই কি 24। আমরা এনার্জি এভারেজ লোড পাবো, আর ম্যাক্সিমাম ডিমান্ডটা কোথায় পাবো? এই লোড কার্ভ থেকে। দেখেন এটা কি ম্যাক্সিমাম ডিমান্ড না? জি জি আচ্ছা, জি তাহলে এভারেজ লোড আমরা বের করব, ম্যাক্সিমাম ডিমান্ড হয় কোশ্চেনে দেয়া থাকবে অথবা করতে হবে, কার্ভ থেকে বের করে নিতে হবে। এই দুইটি ডাটা যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা কি বের করতে পারবো? লোড লোড ফ্যাক্টর ফ্যাক্টর লোড ফ্যাক্টর বের করতে হবে। তাহলে লোড ফ্যাক্টরের ফর্মুলাটা কি? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। বলেন ম্যাক্সিমাম ডিমান্ড কথা বলেন এভারেজ সবাই। লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড আপনি যদি মুখে না আনেন তাহলে কি মাথায় ঢুকবে? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, না মুখে না নিলে মাথা ঢুকবে না। এটাকে বলা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড। হ্যাঁ, এরো চিহ্ন দিয়ে যেটি দেখানো হচ্ছে এটাকে কি বলা হয়? ম্যাক্সিমাম ডিমান্ড ম্যাক্সিমাম ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, আইডিয়াল লোড ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1। তাহলে লোড ফ্যাক্টরের ভ্যালু 1 হবে কখন? যখন এভারেজ লোড এবং ম্যাক্সিমাম ডিমান্ড কি হবে? সমান হবে। সমান হবে, তখন আপনার লোড ফ্যাক্টর কি 1 হবে। এমসিকিউতে আসতে পারে যে লোড ফ্যাক্টরের ভ্যালু, অথবা ভাইবাতে জিজ্ঞেস করবে লোড ফ্যাক্টরের ভ্যালু 1 হওয়া কি পসিবল? অবশ্যই পসিবল, যখন কি হবে এভারেজ লোড এবং ম্যাক্সিমাম ডিমান্ড সমান হবে। আচ্ছা, সাধারণত এভারেজ লোড কি হয় না ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে বেশি হয় না। কম যেহেতু এভারেজ লোড কম হয় তাহলে কম বাই বেশি মানে কি লেস দেন 1। কথা খেয়াল করেন, আইডিয়াল লোড ফ্যাক্টর হচ্ছে 1 কিন্তু প্র্যাকটিক্যালি লেস দেন 1। জি প্র্যাকটিক্যালি লোড ফ্যাক্টরের ভ্যালু কত? লেস দেন 1 লেস দেন 1। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর লোড ফ্যাক্টরের ভ্যালু আবার 1 এর থেকে বেশিও হতে পারে। কখন হবে? আরে যখন আপনি 100 মেগাওয়াটের একটি জেনারেটরকে ধরেন 120 মেগাওয়াটে ইউজ করতে চাইবেন, অর্থাৎ রেটেড যে পাওয়ার আছে তার থেকে যদি বেশি পাওয়ারে অথবা ওভারলোডে যদি জেনারেটরকে আপনি অপারেট করেন, দেন লোড ফ্যাক্টর ক্যান বি মোর দেন কি 1। কিন্তু এটি আমাদের কারোরই কি না কাঙ্ক্ষিত না। তাহলে আপনার সামনে যদি আপনি জেনারেটিং স্টেশনে ডিউটি করতেছেন, আপনার সামনে যদি লোড কার্ভ থাকে, সেই লোড কার্ভ থেকে লোড ফ্যাক্টর আপনি খেয়াল করবেন। এই লোড ফ্যাক্টরের ভ্যালু দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জেনারেটরের অবস্থাটা কি। কথা কি ঠিক? জি জি আপনাকে কোশ্চেন যদি করে যে আসলে আমরা লোড ফ্যাক্টর পড়ি, লোড ফ্যাক্টর দিয়ে আমরা কি বুঝি? লোড ফ্যাক্টর আমাদের জানা দরকার কেন? কারণ লোড ফ্যাক্টরের মাধ্যমেই জেনারেটিং স্টেশনের সার্বিক অবস্থাটা বোঝা যায়। আপনারা বুঝতেছেন তো, তাই না? জি লোড ফ্যাক্টরের ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে ভালো না খারাপ? ভালো। 1 হলে ভালো না, 1 এর চেয়ে কম হলে ভালো। কমন হলে ভালো না, লেস দ্যান 1 মানে 1 এর যত কাছাকাছি হবে তত ভালো। তত ভালো। 1 এর চেয়ে আবার যদি বেশি কম হয় তাহলে কি হলো? বেশি কম হওয়া মানে কি আপনি অনেক টাকা ইনভেস্ট করে মেশিন বসিয়ে রাখছেন কিন্তু বিদ্যুৎ সেল করতে পারছেন না, সেটা হচ্ছে কি ভ্যালুটা অনেক কমে যাবে। এইজন্য অনেক কম হলে একের যত কাছাকাছি থাকে তত ভালো, আবার একের চেয়েও বেশি হওয়া যাবে না। বেশি হওয়া মানে কি আপনি জেনারেটরকে ওভার রেটে চালাচ্ছেন। এই জন্য লোড ফ্যাক্টর থেকে আপনি কি করতে পারবেন? একটি পাওয়ার স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিসিএফ, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। হ্যাঁ, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর জানার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্ক আছে সেটি হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটির অঙ্ক আছে। কি আসে?
রিজার্ভ ক্যাপাসিটি। রিজার্ভ ক্যাপাসিটি আমরা বুঝি কিনা দেখেন। রিজার্ভ ক্যাপাসিটি, রিজার্ভ মানে কি? কিছু হাতে রেখে দেওয়া, তাই না? সঞ্চয় থাকে। হ্যাঁ, রিজার্ভ মানে অতিরিক্ত কিছু থাকা। হাতে রেখে দেওয়া, ঠিক আছে? 20,000 টাকা বেতন পাই, বোর হাতে 15,000 টাকা দিলাম, নিজের মানি ব্যাগে 5,000 টাকা রেখে দিলাম, যে এটার খবর এত বহুত। কম ভাই? হ্যাঁ ভাই 5,000 তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, পরে কি করব? হ্যাঁ, না ওইটুকু তো জানাবেন না, যখন বিপদ আপদ আসবে হ্যান্ডেল করে যাবে না, তখন ওইটুকু আপনি ইউজ করবেন, তাই না? রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে এরকম, প্লান্ট ক্যাপাসিটি অথবা পরীক্ষায় থাকতে পারে ইনস্টলড ক্যাপাসিটি। ইনস্টলড ক্যাপাসিটি। দেখুন, মাইনাস কি ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এটা যদি আপনার 70 মেগাওয়াট যদি ম্যাক্সিমাম ডিমান্ড হয়, আমি বলেছিলাম যে আপনি জেনারেটিং স্টেশন ডিজাইন করার ক্ষেত্রে বেজ লোড কত সেটিও আপনাকে আগের থেকেই জানতে হবে, ম্যাক্সিমাম ডিমান্ড কত হতে পারে সেটিও আপনাকে আগের থেকে জানতে হবে। জানার পরেই আপনি কি করবেন, পাওয়ার স্টেশন ডিজাইন করবেন। তাহলে এখানে বলা যায় কি 90 হচ্ছে কি আমার প্ল্যান্ট ক্যাপাসিটি। প্লান্ট ক্যাপাসিটি 90 মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড কত 70 সমান কত, এই 20 মেগাওয়াট হচ্ছে আমার রিজার্ভ ক্যাপাসিটি। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি, তাহলে রিজার্ভ ক্যাপাসিটি মানে কি? প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস সঞ্চিত থাকবে ম্যাক্সিমাম বা ডিমান্ড। অতিরিক্ত থাকবে। এটা তো আমরা বুঝি, তাই না? জি। আচ্ছা, তো বইতে এভাবেই লেখা আছে। এখন এভাবে এই ফর্মুলা দিয়ে যদি আমরা ম্যাথ করতে যাই, যদি কখনো কোশ্চেনে বলে যে রিজার্ভ ক্যাপাসিটি কত, রিজার্ভ ক্যাপাসিটি সমান প্লান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড, এইভাবে যদি ম্যাথ করতে যাই তাহলে ম্যাথটা অনেক বড় হয়। এজন্য আমরা শর্টকাট একটা ফর্মুলা ব্যবহার করব। রিজার্ভ ক্যাপাসিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড গুণন লোড ফ্যাক্টর ডিভাইডেড বাই প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর -1। দেখেন, এই প্লান্ট ক্যাপাসিটি মানে হচ্ছে, দেখেন প্লান্ট ক্যাপাসিটি মানে কি, মানে হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই কি প্ল্যান্ট ক্যাপাসিটি প্লান্ট ক্যাপাসিটি অথবা ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই প্ল্যান্ট আচ্ছা, ক্যাপাসিটি। আবার এই এভারেজ লোড মানে কি ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি কানেক্টেড লোড। ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি বলেন? অথবা লোড ফ্যাক্টর ইনটু ম্যাক্সিমাম ডিমান্ড। বাই ম্যাক্সিমাম ডিমান্ড। লোড ফ্যাক্টর ইনটু ম্যাক্সিমাম এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, তাহলে এই দুইটা ফর্মুলা যদি আমি এই জায়গাতে ইউজ করি, ইউজ করার পরে আমি এই ফর্মুলাটা দাঁড় করাইতে পারি। দেখেন করা যায় কিনা। জি, ঠিক আছে। তাহলে রিজার্ভ ক্যাপাসিটির ফর্মুলা আমরা এটা শিখবো না, এটা হচ্ছে আমাদের মুখস্থই থাকবে যে রিজার্ভ ক্যাপাসিটি মানে হচ্ছে আমার কত স্থাপন করছি আর আমার ম্যাক্সিমাম ডিমান্ড কত হতে পারে, এই দুইটার বিয়োগ ফলে হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি। কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে ফর্মুলা হবে ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু, কথা বলেন সবাই, লোড ম্যাক্সিমাম বাই ডিমান্ড ক্যাপাসিটি ফ্যাক্টর পাওয়ার ক্যাপাসিটি ফ্যাক্টর -1। পিসিএফ মানে কি -1। প্ল্যান্ট ক্যাপাসিটি প্লান্ট ফ্যাক্টর। ক্যাপাসিটি ফ্যাক্টর -1। ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখেন এক লাইনে কিন্তু আমার ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে আরো কিছু ফর্মুলা আমরা জোর করে মুখস্থ করব। ইউটিলাইজেশন ফ্যাক্টর, ইউটিলাইজেশন মানে কি? ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। না, ইউটিলাইজেশন কথা দ্বারা কি বোঝায়? ব্যবহার করা আর কি। সৎ ব্যবহার করা, শুধু ব্যবহার করা না। হ্যাঁ, যে একটা বন্ধু আছে তাকে আমি ব্যবহার করবো এক কথা আর সৎ ব্যবহার করবো আরেক কথা, তাই না? অনেকে লভিং করে না, সুযোগে সৎ ব্যবহার করে। ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি প্লান্ট ক্যাপাসিটি। আচ্ছা, ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি প্লান্ট ক্যাপাসিটি। আর ডিমান্ড ফ্যাক্টর মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। কানেক্টেড লোড যতগুলো লোড যে লোডগুলো সংযুক্ত থাকবে সর্বোচ্চ লোডগুলো। এখন বলেন তো এই কানেক্টেড লোড এবং ম্যাক্সিমাম ডিমান্ড এই দুটার মধ্যে কোনটা বড় হতে পারে? কানেক্টেড লোড বড়। কানেক্টেড লোড বড় হতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিমান্ড কম হবে। যেমন আপনার ঘরে ওয়্যারিং করে যে সমস্ত সুইচ গুলা দেওয়া আছে,
এই সবগুলা সুইচ মিলিয়েই হচ্ছে আপনার কি কানেক্টেড লোড। আপনার ঘর দিয়ে আমি বুঝাইলাম। জি আর ম্যাক্সিমাম ডিমান্ড মানে কি হবে, আপনি একদিনে বা কোনো একটা সময়ে সর্বোচ্চ যতগুলা বাতি অথবা ফ্যান ইউজ করছেন তার যোগফল হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কোনোভাবে কি করতে পারে না, কানেক্টেড লোডকে ক্রস করতে পারে না, তাই না? দুইটা সমান হতে পারে কিন্তু কখনোই কি করতে পারে না, ক্রস করতে পারে না। এই জন্য ডিমান্ড ফ্যাক্টর অলওয়েজ কি লেস দেন 1। সর্বোচ্চ 1 হতে পারে যদি আপনি কি হয় সবাই একসাথে লোড চালু করে দেয়, তখন কি হতে পারে 1 হতে পারে, কিন্তু এটা তো রেয়ার হবে, তাই না? জি একটা পাওয়ার স্টেশনের অধীনে 100 মেগাওয়াট লোড আছে, একেবারে 100 মেগাওয়াটই একসাথে জ্বলে উঠবে, ব্যবহার হবে, এরকম তো হতে পারে না, তাই না? না না আচ্ছা, সুতরাং ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালু কত হবে, লেস দেন 1 হবে। লেস দেন 1। আর ডাইভার্সিটি ফ্যাক্টর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাইভার্সিটি ফ্যাক্টর মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বলতে ধরেন এটা হচ্ছে আপনার জেনারেটিং স্টেশন। হ্যাঁ, জেনারেটিং স্টেশনে বাসবারে আপনি পাওয়ার দিলেন, এই বাসবার থেকে বিভিন্ন গ্রাহকের কাছে পাওয়ার গেল। এখন এটা হচ্ছে কনজুমার নাম্বার 1, কনজুমার নাম্বার 2, কনজুমার নাম্বার 3, এটা হচ্ছে কনজুমার নাম্বার কি 4। এই লোকের ধরেন ম্যাক্সিমাম ডিমান্ড হলো সকাল 6টায় 70 কিলোওয়াট, এই লোকের ম্যাক্সিমাম ডিমান্ড হলো দুপুর 12টায় 80 কিলোওয়াট। এরকম করে এক একজনের ম্যাক্সিমাম ডিমান্ড কি হবে, এক এক সময় এক এক রকম হবে। এই জন্য বলা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এই প্রত্যেকের ম্যাক্সিমাম ডিমান্ডকে যোগ করলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে কি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য স্টেশন। অর্থাৎ এই যে এদের যে দেখেন খেয়াল করেন ম্যাক্সিমাম ডিমান্ড, এই সবার ম্যাক্সিমাম ডিমান্ডের কারণে এই জেনারেটিং স্টেশনেও কি একটা ম্যাক্সিমাম ডিমান্ড আসবে। তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডের যোগফল ডিভাইড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন, এর রেশিওকে কি বলা হয়, ডাইভার্সিটি। ঠিক আছে, এই রিজার্ভ ক্যাপাসিটি আমি অলরেডি দেখিয়েছি। এখন আমরা ম্যাথ শুরু করব। তাহলে আমি যদি এখন মুখস্থ ধরি লোড ফ্যাক্টরের ফর্মুলা কি বলেন তো? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড। এখানে দেখেন দ্য অ্যানুয়াল লোড ফ্যাক্টর ইজ 40% এবং ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে। দেখেন লোড ফ্যাক্টর দেওয়া আছে 0.4, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে 100 মেগাওয়াট। ক্যালকুলেট দি টোটাল এনার্জি জেনারেটেড ইন এ ইয়ার। তাহলে এক বছরে এনার্জি জেনারেটেড পার ডে সমান কি বলেন তো? এভারেজ লোড এনার্জি জেনারেটেড এভারেজ লোড ইনটু 24 ঘন্টা। হ্যাঁ বুঝি নাই, এনার্জি জেনারেটেড পার ডে মানে কি শিখছি না আমরা? জি এভারেজ লোড ইনটু 24। এখন এভারেজ লোডের ফর্মুলা কি? এভারেজ লোড হচ্ছে লোড ফ্যাক্টর গুণন ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর গুণন 24। তাহলে লোড ফ্যাক্টর হচ্ছে 0.4, ম্যাক্সিমাম ডিমান্ড কত 100 গুণন 24। যদি আপনাকে কখনো বলে যে একদিনে কত এনার্জি জেনারেট হয়েছে সেটা বের করবা কিভাবে, পারবেন না? জি কিন্তু এখানে কোশ্চেনে কি বলছে, এক বছর ইয়ার এক বছরে কত ঘন্টা? 365 8760 ঘন্টা। তাহলে 24 কি দেব? 8760। কারো কি না বুঝার আছে? না না বুঝার আছে কারো? বুঝতে পারছি। কোশ্চেন থাকলে বলেন। তাহলে এনার্জি জেনারেটেড পার ইয়ার সমান ম্যাক্সিমাম ডিমান্ড গুণন লোড ফ্যাক্টর গুণন আওয়ার্স ইন এ ইয়ার। বুঝি নাই? জি কারণ এনার্জি বলতে কিলোওয়াট আওয়ার, অবশ্যই কি হতে হবে কিলোওয়াট আওয়ার। এটা যে মেগাওয়াট আছে এটাকে কি করতে হবে তাহলে কিলোওয়াটে প্রকাশ করতে হবে। আর এখানে যে ইয়ার আছে ইয়ারটাকে কিসে প্রকাশ করতে হবে?
ঘন্টা আওয়ারে আওয়ারে মনে থাকবে? জি তাহলে 100 গুণন 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 কোত্থেকে এলো? মেগাওয়াটটাকে কিলোওয়াটে নিচ্ছে হ্যাঁ, আর এই 365 গুণন 24 কেন হলো? কারণ বছরে এর কারণে 365 এক দিন বছর মানে এক বছরের 365 জন্য দিন, চাইছে। আর একদিন মানে 24 ঘন্টা। এর পরিবর্তে 24 ঘন্টা 8760 গুণন দিলেও হয়ে যাবে, ঠিক আছে? হুম। এই পর্যন্ত কারো না বুঝার আছে? না স্যার। না ভাই। যারা 4th ব্যাচের আছেন তাদেরকে বলে রাখি যে ক্লাসটা কেটে গেলে আগের যে লিংক দেয়া আছে ওই লিংক দিয়ে আবার ঢুকবেন, হ্যাঁ? আচ্ছা, 2 নম্বর ম্যাথ। এখানে বের করতে বলছে কি লোড ফ্যাক্টর, তাই না? জি। লোড ফ্যাক্টরের ফর্মুলা কি? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম এভারেজ লোড ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড কত বলেন তো? ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর। দ্য ডেইলি বেজ বেজ লোড, লোড। হ্যাঁ ভালো করে খেয়াল করেন, দ্য ডেইলি বেজ লোড ইন এ সিস্টেম ইজ 3500 মেগাওয়াট বেজ লোড। এটা হচ্ছে জি। বেজ কত? 3500 3500 মেগাওয়াট। 3500 মেগাওয়াট দ্য লোড চেঞ্জেস টু কত? 3500 থেকে কত হয়? 4000 হয়। 4000 4000 তাহলে এটা হয়, এটা কত? 4000। বুঝি নাই? কত? সকাল সন্ধ্যা 6টা থেকে রাত 11টা। দিনের, দেখেন ভালো করে খেয়াল করেন, দিনে তো 24 ঘন্টা, তাই না? জি 0 থেকে 24, এর মধ্যে কয়টা থেকে? সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত লোড কত থাকে? 5 ঘন্টা 4000 মেগাওয়াট এটা হচ্ছে আপনার 4000 মেগাওয়াট। 4000। আর দিনের বাকি অন্য সময় কি থাকে? 3500 মেগাওয়াট অন্য সময় কি থাকে বলেন, কথা বলেন। 3500 3500, সেটা 3500 কি বলা হচ্ছে? বেজ লোড। বেজ এটা লোড হচ্ছে আপনার 3500। 500 তাহলে এটা ড্রয়িং করবেন কিভাবে? এইদিকে কি দিবেন? টাইম, আর এদিকে দিবেন লোড মেগাওয়াট, মেগাওয়াট হ্যাঁ? আচ্ছা, এই যেটা হচ্ছে বেজ লোড কত? 3500 3500। আর এটা হলো 0, এটা কত? 24। এবার 24 ভাগ করেন, এটা হলো সকাল 6টা, রাত 12টা থেকে সকাল 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, দুপুর 12টা হ্যাঁ সন্ধ্যা 6টা, দুপুর 12টা, রাইট, দুপুর 12টা, সন্ধ্যা 6টা থেকে আবার কি রাত 12টা। রাত 12টা এখন বলছে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা, তাহলে এই 12-র আগে হবে রাত 11। ওইখানে 24-এর আগে হয়। হ্যাঁ 24-এর আগে। এটাকে কি বলা হচ্ছে? ভুল হয়েছে বুঝি নাই, এটুকু কত? এটা না ভুল সন্ধ্যা হয়েছে 6টা থেকে 24-এর আগে হবে 12তে আসবে না তো রাত 11টা 24-এর 1 ঘন্টা আগে এখানে হবে, তাই না? হ্যাঁ 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 এটা এটুকু হবে না। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি আর কি না বুঝার আছে? কথা বলেন। না ভাইয়া তাহলে আমরা এভারেজ লোড বের করবো। দেখেন, দিনের হচ্ছে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 6টা থেকে 11টা মানে কি 5 ঘন্টা না? জি এই 5 ঘন্টা এটা কিন্তু গুণন হবে, যোগ হবে না। এই 5 ঘন্টা লোড ছিল কত? 4000। 4000 এভারেজ লোড 4000 বের করবো কিভাবে? এরিয়া ডিভাইডেড বাই কি 24। এরিয়া মানে কি? এই 4000 মেগাওয়াট ছিল কয় ঘন্টা? 5 ঘন্টা গুণন 5 যোগ বাকি সময় কি ছিল? 3500 না? জি জি 24 ওটা ঘন্টার হচ্ছে 5 NRT কেটে গেল, আরো থাকে কত? 19 ঘন্টা 19 ঘন্টা ডিভাইডেড বাই এই 5 আর 19 কত? 24। 24। এটা বের করলাম কি এভারেজ লোড। বুঝতে পেরেছেন নাকি বুঝি নাই? জি জি বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। আর ম্যাক্সিমাম ডিমান্ড কত? 4000 4000 মেগাওয়াট তাহলে আমরা এখানে বসিয়ে দিই, এভারেজ লোড বের হলো কত? 3604.17 ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কত? 4000 4000 4000 গুণন কত? 100 100। এটাকেই বলা হয় কি আপনার লোড ফ্যাক্টর। লোড আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মুখস্থ হবে। 90.1
তিন নম্বরটা ডিমান্ড ফ্যাক্টর বের করতে বলছে। ডিমান্ড ফ্যাক্টরের ফর্মুলা কি বলেন তো? ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। ডিভাইডেড বাই লোড বাই কানেক্টেড লোড। ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। দেখেন এখানে কানেক্টেড লোডও দেয়া আছে, আবার ম্যাক্সিমাম ডিমান্ডও দেয়া আছে। জাস্ট আমি ফর্মুলাটা বসিয়ে দেব, ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি কানেক্টেড লোড, বসিয়ে দেন, এই অঙ্ক হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে বলছে কি লোড ফ্যাক্টর। হ্যাঁ, ডিমান্ড কথাটা আবার কি ম্যাক্সিমাম লোড হবে না, না ও ডিমান্ডই হবে? ডিমান্ড ফ্যাক্টর মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। না, সেটা বুঝছি, আমি বললাম যে ভাই ডিমান্ড আর লোড কথাটা কি একই? একই কথা, রাইট। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এরপরে লোড ফ্যাক্টরের ফর্মুলা কি বলেন তো সবাই? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে কি কোশ্চেনে কোথাও এভারেজ লোডের কথা বলা আছে? না ভাই, ইউনিট জেনারেটেড তো আছে। তাহলে লোড ফ্যাক্টর মানে হচ্ছে এভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ডিমান্ড ফ্যাক্টরটা আছে যেহেতু এইজন্য লাগবে। এভারেজ ডিমান্ড তো দেয়া নেই কোশ্চেনে, তাই না? জি তাহলে এটা আমাকে বের করতে হবে। এভারেজ ডিমান্ড মানে হচ্ছে ইউনিট জেনারেটেড পার এনাম ডিভাইডেড বাই আওয়ার্স ইন এ ইয়ার। এই যে এনাম বলা আছে, এনাম মানে কি? এক বছর। ইউনিট জেনারেটেড বিং এত পার এনাম, বছরে এত ইউনিট কি হয় জেনারেট হয়। তাহলে এভারেজ লোড মানে কি শিখছি না আমরা? ইউনিট জেনারেটেড পার ডে ডিভাইডেড বাই 24, অথবা ইউনিট জেনারেটেড পার মান্থ ডিভাইডেড বাই 30, অথবা ইউনিটস জেনারেটেড পার ইয়ার ডিভাইডেড বাই কি 8760। তাহলে এখানে বসিয়ে দেন, এই যে আমাদের কি হলো, এভারেজ লোড বের হয়ে গেল। এখন আমরা পুট করে দেই, এভারেজ লোড 7020 আর ম্যাক্সিমাম ডিমান্ড কত 20। এই আমাদের কি হলো, লোড ফ্যাক্টর বের হয়ে গেল। না বুঝার আছে? আচ্ছা, লোড আর ডিমান্ড যদি একই হয় একই কথা, তাহলে তো এখানে একটা লোড ফ্যাক্টর একটা ডিমান্ড ফ্যাক্টর দুটো কি একই হবে? না, দুটো একই না, কথা ওটা না। হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম ডিমান্ড অথবা ম্যাক্সিমাম লোড একই কথা, ম্যাক্সিমাম লোড ওটা বলা যায়। বুঝেন নাই? এভারেজ ডিমান্ড এবং এভারেজ লোড কি একই কথা, কারণ ডিমান্ডটা কিসের, লোডের ডিমান্ড না? জি, কথাই একই। আচ্ছা, এখানে কি বের করতে বলছে, লোড ফ্যাক্টর বের করতে বলছে, তাই না? অ্যানুয়াল লোড ফ্যাক্টর। অ্যানুয়াল লোড ফ্যাক্টর মানে কি করতে হবে তাহলে? লোড ফ্যাক্টর বের করতে গেলে বাৎসরিক লোড ফ্যাক্টর মানে হচ্ছে, বলেন লোড ফ্যাক্টর অ্যানুয়াল লোড ফ্যাক্টর হচ্ছে মেগাওয়াট আওয়ার এখানে সাপ্লাই দেখেন পার সূত্রটাকে Average করা হয়েছে। হ্যাঁ, জি, আচ্ছা, এটা হচ্ছে এরকম যে আপনার লোড ফ্যাক্টর মানে হলো এভারেজ লোড ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড। এটার উপরে নিচে আমরা টি দ্বারা গুণ করতে পারি। এভারেজ লোডকে টি দ্বারা গুণ করলে কি হয় বলেন তো? এনার্জি জেনারেটেড হয় না? জি, কি হয়? এনার্জি জেনারেটেড ইন টি আওয়ার্স। আর নিচে কি হচ্ছে, ম্যাক্সিমাম ডিমান্ড গুণন কি টাইম। এই জিনিসটা দেখেন, এই যে মেগাওয়াট আওয়ার, এই জিনিসটা কি এভারেজ লোড গুণন কি সময় না? জি, ম্যাক্সিমাম ডিমান্ড ইন মেগাওয়াট, এই যে এমডি ইনটু ওয়ার্কিং আওয়ার্স মানে কি 80। বুঝেছি না নাকি বুঝি নাই? জি স্যার। এখন কোশ্চেনে দেখেন তো এই জিনিসটা আছে কিনা, মেগাওয়াট আওয়ার সাপ্লাইড পার এনাম আচ্ছা, এ 100 মেগাওয়াট পাওয়ার স্টেশন ডেলিভার কোথায় ডেলিভার করে? লোডে। লোডে এটি কত? মেগাওয়াট পার আওয়ার্স। এটি কত বলেন? কোনটা? 2 ঘন্টা হলো 100 মেগাওয়াট। 100 মেগাওয়াট, 2 ঘন্টা 100 মেগাওয়াট, 6 ঘন্টা 50 মেগাওয়াট। হ্যাঁ, and is shut down for the rest of each day। তাহলে খেয়াল করে 2 ঘন্টা 100 মেগাওয়াট দিয়েছে এবং 6 ঘন্টা দিয়েছে কি 50 মেগাওয়াট। তাহলে কাজ করলো কতক্ষণ? 8 ঘন্টা। 350 মেগাওয়াট। হ্যাঁ, 8 ঘন্টা, তাই না? 8 ঘন্টা। বাকি 16 ঘন্টা কি দিনের মধ্যে বন্ধ থাকে। It is also shut down for maintenance for 45 days each year।
ভালো করে খেয়াল করেন, দিনে 16 ঘন্টা বন্ধ থাকে, আবার বছরে মেইনটেনেন্সের জন্য কি 45 ঘন্টা শাটডাউনে থাকে, 45 দিন শাটডাউনে থাকে। তাহলে ক্যালকুলেট ইটস অ্যানুয়াল লোড ফ্যাক্টর, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? 365 থেকে আগে 45 দিন বিয়োগ তাহলে করতে এনার্জি সাপ্লাইড পার ইয়ার, জি 500 ইনটু 320 কথা বলেন। 320 কোথা থেকে হলো? দিন ওই যে 45 দিন বাদ দিয়েছেন, 365 থেকে 45 দিন বিয়োগ করলেই হয়। আরে 500 কোথা থেকে এলো? কিলোওয়াট আওয়ার, মেগাওয়াট ইনটু 2 আওয়ার ঘন্টা হচ্ছে 100 মেগাওয়াট, তাহলে কত হলো? 2 গুণন 100 200 আর 200 যোগ 50 গুণন 6, এইভাবে হলো কত? 500। বুঝি নাই? জি আচ্ছা, এনার্জি সাপ্লাইড পার ইয়ার বের করলাম। এরপরে এনার্জি সাপ্লাইড ফর ইচ ওয়ার্কিং ডে, এটা তো অবশ্যই কি হবে না, 10 হবে না, কত হবে? 100 হবে। 100, এটা অলরেডি আমি বের করে দেখালাম। তাহলে স্টেশন অপারেটস ফর 320 দিন, ঠিক আছে? দেখেন জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? এই লাইনটা হলো পরে, এই লাইনটা বোঝানোর জন্য এই দুইটা লাইন করা হয়েছে আর কি। হ্যাঁ, যে 500 কোথা থেকে এলো? 500 এলো হচ্ছে এটা আমি যেটা দেখালাম, আর 320 এলো কোথা থেকে? 365 মাইনাস 45, এবার হলো 320। আচ্ছা, তাহলে এনার্জি সাপ্লাইড পার ইয়ার কত? 1,60,000। 1,60,000 আর ম্যাক্সিমাম ডিমান্ড ইন মেগাওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড দেখেন কত? 100 গুণন কত? 320 দিন গুণন কত? 24 ঘন্টা। এটা তো ওয়ার্কিং আওয়ার। বুঝি নাই? জি, দেখেন এই জিনিসটা আমরা কিসে প্রকাশ করছি? মেগাওয়াট আওয়ার, ওয়াট আওয়ার। নিচে মেগাওয়াট, সমস্যা কি? হ্যাঁ, ডিভাইডেড বাই কত? কথা বলেন। উপরে আছে হলো আপনার মেগাওয়াট আওয়ার, আর নিচে হলো মেগাওয়াট। মেগাওয়াট আওয়ারই তো আছে, আওয়ারও আছে। হ্যাঁ, মেগাওয়াট গুণন হচ্ছে এইটুকু কি আওয়ারে প্রকাশ করতে হবে না? তাহলে 320 দিন চলে, 320 দিনকে কি করতে হবে? আওয়ারে প্রকাশ করতে হলে 24 দ্বারা গুণ করতে হবে। এটা কাটা গেলে ইউনিট লেস একটা ভ্যালু হবে, সেটাকে বলা হয়েছে ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এই ম্যাথটা করতে পারেন কিনা। কি বের করতে বলছে? লোড ফ্যাক্টর বের করতে বলছে, তাই না? লোড ফ্যাক্টর মানে কি? এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড দেয়া আছে কোশ্চেনে, আছে না? 90 মেগাওয়াট। ম্যাক্সিমাম লোডও দেওয়া আছে কত? 95 মেগাওয়াট। তাহলে আপনার লোড ফ্যাক্টর 0.947 দিতে পারেন, অথবা কি, অথবা 94.7% এটিও দিতে পারেন। এরপরে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, সূত্র মনে আছে? প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ম্যাক্সিমাম ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি, এভারেজ লোড ডিভাইডেড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। হ্যাঁ, এভারেজ লোড ডিভাইডেড বাই প্লান্ট ক্যাপাসিটি। এখন এভারেজ ডিমান্ড কত? 90। আর প্লান্ট ক্যাপাসিটি কত? 100। ঠিক আছে। এরপরে বের করতে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি? প্লান্ট ক্যাপাসিটি। এই ভ্যালুও দেওয়া আছে, দেখেন সব ভ্যালু দেওয়া আছে, ফর্মুলা বসিয়ে ম্যাথ করলে কিন্তু হয়ে যাবে, তাই না? এখানে যে ম্যাথ গুলো নেওয়া হয়েছে প্রত্যেকটি ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তো সহজ ম্যাথ। এই ম্যাথটা দেখেন কি অবস্থা। A generating station has a maximum demand of 25 megawatt. প্রথমে কি বের করতে বলছে? অ্যানুয়াল রিজার্ভ ক্যাপাসিটি। রিজার্ভ ক্যাপাসিটি ফর্মুলা কি? ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি ফ্যাক্টর -1। দেখেন লোড ফ্যাক্টর দেয়া আছে না? লোড ফ্যাক্টর দেয়া আছে, ক্যাপাসিটি ফ্যাক্টর দেয়া আছে।
ম্যাক্সিমাম ডিমান্ডও দেয়া আছে। হ্যাঁ, এখন যদি বসিয়ে দেন তাহলে আপনার কি হয়ে যাচ্ছে, রিজার্ভ ক্যাপাসিটি বের হয়ে যাচ্ছে। বইতে যদি আপনি করেন দেখবেন যে অঙ্কটা 5 থেকে 7 লাইন করছে, করে তারপরে হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি বের করছে। ঠিক আছে, পারবেন না এভাবে করতে? অন্য ডাটা লাগলে লাগে আর কি। হ্যাঁ, অন্য কোনো দেয়া থাকলে তো লাগে না না, এই ম্যাথটাই 4 থেকে 5 লাইনে করছে, এখানে আমরা 1 লাইনে করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্লান্ট বের করব কিভাবে? ম্যাক্সিমাম ডিমান্ড বলেন, মুখে আনতে হবে তো। ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড load ফ্যাক্টর factor বাই by প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস 1। এই ফোর্থ পেজে এটা কি ইয়ারে বের হয়েছে কিভাবে বুঝবো? হ্যাঁ, বল এখানে তো ইয়ারে বের করতে বলছে, ইয়ারে কিভাবে বুঝবো এটা ইয়ারে বের হয়েছে? ইয়ারে বের করতে বলছে, ইয়ারে কিভাবে করবেন? এই ফর্মুলা দিয়ে করলে নতুন করে আর কিছু করতে হবে না। হ্যাঁ, আমার বাকি ওই যে ডাটাগুলো দেয়া আছে ওগুলো তো ইয়ারলি দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপরে বলছে ডেইলি এনার্জি প্রোডিউসড, মানে হলো কি এনার্জি জেনারেটেড পার ডে, ঠিক কি না? জি, ওটা কি হবে? এভারেজ লোড গুণন কি 24। এভারেজ লোড কোথা থেকে বের করব? ওই লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টর থেকে। লোড ফ্যাক্টর গুণন কি ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে 2 নাম্বার আমরা বের করতে পারবো না? জি, বের করতে পারবো। ডেইলি এনার্জি প্রোডিউস সমান এভারেজ লোড গুণন কি 24 আওয়ার্স। 24 আওয়ার্স। এভারেজ লোড মানে কি আবার ম্যাক্সিমাম ডিমান্ড গুণন লোড ফ্যাক্টর। জি, ফর্মুলা জানলে দেখেন ডাটা গুলো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? জি, এভারেজ লোডটা ভাই বের করতে হবে তো। এই যে এভারেজ লোড আমি এখানে সূত্র ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড বসিয়ে দিচ্ছি। জি, এভারেজ ডিমান্ডের পরিবর্তে ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর হয়ে গেল। আচ্ছা, 3 নাম্বার কি বলছে? ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রোডিউসড ডেইলি ইফ দ্য প্লান্ট হোয়াইল রানিং অ্যাজ পার শিডিউল ওয়ার ফুললি লোডেড। ঠিক আছে, ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রোডিউসড মানে কি অ্যাকচুয়াল এনার্জি প্রোডিউসড ইন এ ডে ডিভাইডেড বাই প্লান্ট ইউজ ফ্যাক্টর। প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে। 360 কোথা থেকে পেলাম? 360 ওই যে ডেইলি এনার্জি প্রোডিউসড, ওই যে একটু আগে বের করলাম এই 2 নম্বরে। জি, 360 ডিভাইডেড বাই কি প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর না প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। তাহলে এটা হয়ে গেল। এবার 7 নম্বর কি বলছে? ফাইন্ড দ্য প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এন্ড প্লান্ট ইউজ ফ্যাক্টর। প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ফর্মুলা কি বলেন তো? প্ল্যান্ট ক্যাপাসিটি এভারেজ প্ল্যান্ট ক্যাপাসিটি হ্যাঁ, এভারেজ লোড ডিভাইডেড বাই প্লান্ট ক্যাপাসিটি। এখন খোঁজে এভারেজ লোড দেয়া আছে কিনা? জি, দেয়া আছে না এভারেজ লোড 90 মেগাওয়াট। আর প্লান্ট ক্যাপাসিটি দেয়া আছে জি 100। তাহলে বসিয়ে দেন, আমার প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর বের হয়ে গেল। এরপরে বলছে প্লান্ট ইউজ ফ্যাক্টর, আগের ম্যাথে করলাম আমরা। ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই প্লান্ট ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ডিমান্ড দেয়া আছে 98, জি প্লান্ট ক্যাপাসিটি 100। এ হয়ে গেল। দেখেন সব ডাটা প্লান্ট ইউজ ফ্যাক্টর এবং ইউটিলাইজেশন ফ্যাক্টর কি এক? না, এক হবে কেন? দুইটা তো দেখেন এই যে আলাদা বের হলো না, একটা বের হলো 0.9। ভাই প্ল্যান্ট ইউজ ফ্যাক্টরের সূত্রটা একটু নতুন লাগতেছে, এটা তো ইউটিলাইজেশন ফ্যাক্টরের মতো। হ্যাঁ হ্যাঁ, ইউটিলাইজেশন ফ্যাক্টর মতো, রাইট। আউটপুট কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই ইউটিলাইজেশন ফ্যাক্টর তো এখানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম। এর আগের অঙ্কটার ক্ষেত্রে কি প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর দেওয়া ছিল নাকি? হ্যাঁ, দেয়া ছিল। ওইটার সূত্র তো ছিল যে এই যে এটা কি, এই দেখেন প্লান্ট এটা ইউজ সূত্র ছিল অ্যাকচুয়াল এনার্জি এই প্রোডিউস যে ইন প্লান্ট ইউজ ফ্যাক্টর বের করতে গেলে ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রোডিউসড, জি, অ্যাকচুয়াল এনার্জি ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম এনার্জি। তার মানে কি এই যে ম্যাক্সিমাম ভাই অ্যাকচুয়াল এনার্জি প্রোডিউস ইন এ ডে তো মনে হয় এভারেজ লোড না। না না, এভারেজ না তো। অ্যাকচুয়াল এনার্জি মানে তো প্লান্ট ক্যাপাসিটি অ্যাকচুয়াল। জি, ঠিক আছে, ম্যাক্সিমাম লোড কি ভাই এটা? আচ্ছা, এই ম্যাথটি দেখেন, এখানে লোড কার্ভ ড্র করতে বলছে। ড্র দি লোড কার্ভ।
ভালো করে খেয়াল করেন, টাইম হচ্ছে 0 থেকে 6, লোড কত 40 মেগাওয়াট। জি তাহলে 0 থেকে 6 পর্যন্ত লোড কত হবে? 40 40 মেগাওয়াট। এরপরে 6টা থেকে 10টা লোড কত হবে? 50। 50 মেগাওয়াট। 50 এই 6টা থেকে 10টা লোড হবে 50 50। 10টা থেকে 12টা লোড 60। 10টা থেকে 12টা লোড কত? 60। 12টা থেকে 16টা লোড কত? 50। এই যে 12টা থেকে 16টা লোড কত? 50। তারপরে 16টা থেকে 20টা কত? 16টা থেকে 20টা 70। আর 20টা থেকে 24টা কত? 40। তাহলে এখন বলেন তো বেজ লোড কত? বেজ লোড 40 40। পিক লোড কত? পিক লোড 70। এটা আপনাকে বের করতে বলছে ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড কত দেখেন, এই যে 40, 50, 60, 50, 70, 40। এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাই হচ্ছে কি পিক লোড অথবা ম্যাক্সিমাম ডিমান্ড। এরপর ইউনিটস জেনারেটেড পার ডে কিভাবে বের করব? এভারেজ লোড সময়ের সাথে সময় এবং কিলোওয়াটকে গুণ করে লোডের সাথে টাইম গুণ দিলে ইউনিট জেনারেটেড পার ডে বের হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ, এরিয়া আন্ডার দি লোড, এই কথাটি দ্বারাই কি বোঝানো হয়? একদম প্রথমেই কিন্তু আমি শিখিয়েছি। হ্যাঁ, এরিয়া আন্ডার দি লোড সমান হচ্ছে কি ইউনিট জেনারেটেড পার ডে। এরকম এরো চিহ্ন দিয়ে একটা দেখিয়েছিলাম না, মনে পড়ে? শিখিয়েছিলাম কিনা? এভারেজ লোড মানে কি? জি স্যার, প্রথম অঙ্কে এরিয়া ডিভাইডেড বাই কি 24। এই এরিয়াটাই মূলত কি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম, এরকম নীল রঙের তীর চিহ্ন দিয়ে, ব্লু কালারে। এরিয়া মানেই হচ্ছে আপনার ইউনিট জেনারেটেড পার ডে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কয় ঘন্টা? 6 ঘন্টা না? জি গুণন 40। এরপরে এখানে কয় ঘন্টা? 4 ঘন্টা গুণন 50। 4 ঘন্টা। এই জায়গায় 2 ঘন্টা গুণন 60। এখানে 4 ঘন্টা গুণন 50। 4 ঘন্টা গুণন 70। তারপরে 4 ঘন্টা গুণন কি 40। এই জায়গায় আছে মেগাওয়াট, কিন্তু ইউনিট হবে কিসে? কিলোওয়াট আওয়ার। এই জন্য 1000 দেখেন, এই মেগাওয়াটকে 1000 দ্বারা গুণ, এই মেগাওয়াটকে 1000 দ্বারা গুণ, তার মানে প্রত্যেকটার সাথে 1000 দ্বারা গুণ। এই জন্য 1000 কি থাকবে? কমন থাকবে। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? তাহলে ইউনিটস জেনারেটেড পার ডে কত? 12 গুণন 10 টু দি পাওয়ার 5 কিলোওয়াট আওয়ার। এটা কিন্তু অবশ্যই মেগাওয়াট আওয়ার হবে না। ইউনিট মানে আমরা বুঝি কি কিলোওয়াট আওয়ার। এরপরে বের করতে বলছে কি এভারেজ লোড। এভারেজ লোডের ফর্মুলা কি? কিলো ইউনিট জেনারেট ডিভাইডেড বাই হ্যাঁ, আওয়ার। কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই কি আওয়ার। কিলোওয়াট আওয়ার কত? 12 গুণন 10 টু দি পাওয়ার 5 আওয়ার মানে কত? 24 পার ডে হলে 24 আর ইয়ার হইলে হচ্ছে। হ্যাঁ, এটা তো আমরা এই যে পার ডে বের করছি না। পার ডে জি। এরপরে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর মানে কি? এভারেজ ডিভাইডেড বাই এভারেজ লোড বাই এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এই যে এভারেজ লোড আমরা এখান থেকে বের করলাম, ম্যাক্সিমাম ডিমান্ড কত? 70। কারো কি না বুঝার আছে? না। আচ্ছা, তাহলে এভারেজ লোড মানে হচ্ছে ইউনিট জেনারেটেড পার ডে। বলেন, সবাই বলেন। এভারেজ ইউনিট জেনারেটেড ডিভাইডেড বাই 24 আওয়ার। আর লোড ফ্যাক্টর মানে হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম। ঠিক আছে, ক্রিটিক্যাল একটা ম্যাথ। এ পাওয়ার স্টেশন হ্যাজ টু মিট দ্য ফলোইং ডিমান্ড। হ্যাঁ, ভালো করে খেয়াল করুন। এই যে গ্রুপ এ মানে বিভিন্ন ক্যাটাগরির কনজিউমার আছে। একটি ক্যাটাগরি হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ভালো করে খেয়াল করেন, এখানে কি দেয়া আছে? ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ এর 200 কিলোওয়াট ডিমান্ড সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভালো করে খেয়াল করবেন। গ্রুপ বি এর ডিমান্ড কত? 100 কিলোওয়াট 100 কিলোওয়াট সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। থেকে রাত 10টা পর্যন্ত। গ্রুপ সি এর ডিমান্ড হচ্ছে 50 কিলোওয়াট সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। সকাল 10টা পর্যন্ত। এবং গ্রুপ ডি এর ডিমান্ড 100 কিলোওয়াট সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত
আবার সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। তার মানে এই টাইমে তাদের ডিমান্ড হচ্ছে 100 কিলোওয়াট, আবার এই টাইমেও ডিমান্ড কত 100 কিলোওয়াট। প্লট দি ডেইলি লোড কার কি করতে হবে, কি বের করতে হবে, লোড কার বের করতে হবে। লোড কার। লোড কার করার জন্য এটাকে আমরা একটা টেবিলে সাজিয়ে নেব। হ্যাঁ, এই মাইক্রোফোন মিউট করে নেন। ভাইয়া আজকে কি ক্লাসটা কাটে গেছিল? না কাটে নাই তো এখনো, 40 মিনিট হওয়ার পর তো কাটার কথা ছিল নাকি? কথা ছিল কিন্তু কাটে নাই। ও অনেকদিন ধরে ইউজ করতেছে মনে হয়, বাড়াই দিছে টাইম। আচ্ছা দেখেন, আমরা টেবিল আকারে সাজাবো। হ্যাঁ, এই যে এরকম টেবিল বানাবো। গ্রুপ এ এদের 200 কিলোওয়াট ডিমান্ড ছিল কত, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত। তাহলে এই যে সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত ওদের কি কোনো লোড আছে? নাই। না, আছে হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। তাহলে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত 200, আবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কত 200 না? 200। মানে মূলত হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কত 200। 200 আমরা টাইমকে ভাগ করলাম কারণ এখানে এইভাবে টাইম গুলা দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে যতগুলো টাইম দেওয়া আছে দেখেন, এই যে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, সকাল 6টা থেকে সকাল 10টা, সকাল 6টা থেকে সকাল 10টা, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা। এই টাইম গুলাকে আমরা এরকম করে সাজিয়ে নিছি। এখন গ্রুপ বি এর ম্যাক্সিমাম ডিমান্ড কত 100 কিলোওয়াট, সকাল 6টা থেকে সকাল কি 10টা, সকাল 6টা থেকে সকাল 10টা মানে কি 6টা থেকে 8টা পর্যন্ত এবং 8টা থেকে 10টা পর্যন্ত না? এই যে 100। এইভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সময়কে আমরা মিলালাম। তাহলে এখন যদি আমরা দেখি যে সকাল 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিমান্ড কত 100 কিলোওয়াট, সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিমান্ড কত 150 কিলোওয়াট, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত কত 350, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 300, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত কত 100। তাহলে এখন যদি লোড কার্ভ ড্র করি, এদিকে কি দেব 0, 6, 8, 10, 18, 24। এখন দেখেন এই সকাল এই যে রাত 12টা থেকে সকাল 6টা 100 না? জি, বেস হচ্ছে 100। এই যে এটা হলো আপনার কত 100। তারপরে সকাল 6টা থেকে সকাল 8টা কত 150, 150 এই যে এটুকু কত 150। 150 এরপরে সকাল 8টা থেকে সকাল 10টা কত 350, 350 এটুকু হলো 350। বুঝি নাই? জি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কত 300, এটা হলো 300। এরপরে বাকি টাইম কত 100। এটা হচ্ছে আপনার বেজ লোড, এটুকু হচ্ছে 100। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? দেখেন করে দেওয়া আছে, খেয়াল করেন। সবাই একটু তাকান, দেখেন একটু। হ্যাঁ, বুঝেছি তো, তাই না? জি ভাই। এরপরে বের করতে বলছে কি 1 নম্বরে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর মানে হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন দা পাওয়ার স্টেশন। তাহলে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড এটা কোনটা? 200 যোগ 100 যোগ 50 এই সবগুলোর যোগফল, ঠিক কিনা? না ভাইয়া। হ্যাঁ, এগুলা না তো। তাহলে কত? গ্রুপ এর গুলা এ বি সি এগুলোর হ্যাঁ, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অফ দা কি পাওয়ার স্টেশন। ম্যাক্সিমাম ডিমান্ড কত? 350। আর সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ড কত? ওই যে 200 ভাই। সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড গ্রুপ এর ডিমান্ড যোগ গ্রুপ বি ডিমান্ড যোগ গ্রুপ সি ডিমান্ড যোগ কি গ্রুপ ডি এর ডিমান্ড। তাহলে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত? 450 কিলোওয়াট। এবং ম্যাক্সিমাম ডিমান্ড কত দেখলাম? 350। তাহলে এটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো? ডাইভার্সিটি ফ্যাক্টর পাবো। ডাইভার্সিটি ফ্যাক্টরের ভ্যালু
অবশ্যই মোর দেন 1 কেন হবে বলেন তো? এই সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড এটা কি অলওয়েজ পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিমান্ড থেকে পাওয়ার বেশি হবে, এক্সটেনশন বড়। ঠিক আছে? এরপরে বলছে ইউনিট জেনারেটেড পার ডে, এটা আমরা বের করতে পারবো না? জি কি করব? এই যে 100 গুণন কত 4 6 জি বলেন, 100 গুণন 100 6 গুণন 4 যোগ 4 না 6 হবে? 6 100 গুণন 6 এরপরে 150 গুণন কত 2 2 2 তারপরে এরকম করে আমরা বের করতে পারবো, ঠিক না? জি ইউনিটস জেনারেটেড পার ডে সমান এরিয়া আন্ডার দি লোড কার্ভ। এই 100 মেগাওয়াট কত? এই যে 100 গুণন হচ্ছে 6, এই 150 গুণন কত 2, এই 350 গুণন কত 2, এটা 10 না এই যেটা? এরপরে 300 গুণন কত গুণন 8, এরপরে 100 গুণন কত 6। এইভাবে আমাদের কি হলো ইউনিট জেনারেটেড পার ডে বের হয়ে গেল। তারপরে বলছে কি লোড ফ্যাক্টর বের করতে হবে। লোড ফ্যাক্টর মানে কি এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে? এভারেজ লোড মানে কি ইউনিট জেনারেটেড পার ডে ডিভাইডেড বাই 24। তাহলে লোড ফ্যাক্টর মানে হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম। বোঝা যাচ্ছে তো, তাই না? জি আচ্ছা, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে। হ্যাঁ, প্রথমে কি বের করতে বলছে? ইনস্টলড ক্যাপাসিটি। ম্যাথের আগে আরেকটা ম্যাথ ছিল, ওটা একটু সমস্যা ছিল। কোনটা? বইয়ের হচ্ছে এক্সাম্পল নাম্বার 3.14। আচ্ছা যাই হোক, আমি এই ম্যাথ গুলো বাছাই করে নিয়েছি কারণ হচ্ছে এই কয়েকটা ম্যাথ করলে সবগুলা ফর্মুলাই আসে। হ্যাঁ, এখানে মেইন যে বিষয়টা আমি আবার বলি, ফর্মুলাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, ফর্মুলা আত্মস্থ করতে বলে সব অঙ্ক করা যাবে। এর যে একটা ফাংশন ছিল হিট বের করা বা এই বলা ফুয়েল কতটুকু ফুয়েল লাগবে, ওগুলো তো আসে না। আসে না? আচ্ছা তাহলে ওকে। আচ্ছা, এখানে প্রথমে বের করতে বলছে কি ইনস্টলড ক্যাপাসিটি। ইনস্টল ক্যাপাসিটি কিভাবে বের করব ভালো করে দেখেন। দা অ্যানুয়াল লোড ডিউরেশন কার্ভ of a certain power station can be considered as a straight line from 20 megawatt to 4 megawatt. ম্যাক্সিমাম কত 4, মিনিমাম কত, সরি ম্যাক্সিমাম 20, মিনিমাম কত 4, মিনিমাম 4। তাহলে পিক লোড কত 20, বেজ লোড কত 4। এটা দিয়ে এরকম একটা কি করা যায় লোড ডিউরেশন কার্ভ। লোড ডিউরেশন কার্ভ আর লোড কার্ভের মধ্যে পার্থক্য কি? লোড ডিউরেশন কার্ভ হচ্ছে লিনিয়ারলি একই জিনিস, কোনটাই কত লোড ওটা হচ্ছে। হ্যাঁ, এরকম এটা হচ্ছে এরকম করে হবে লোড ডিউরেশন কার্ভ, সময়ের জন্য আলাদা আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা সময়ের জন্য এরকম করে দিতে ব্লক করে দিতে হবে। এটা হচ্ছে কি লোড ডিউরেশন কার্ভ, ডিউরেশনটা উল্লেখ থাকবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিউরেশন উল্লেখ থাকবে, কিন্তু লোড কার্ভের মধ্যে ডিউরেশনটা উল্লেখ থাকে না, যে আমরা একটু আগে দেখছি, ঠিক আছে? এই যে এই জিনিসটাকে কি করতে হবে এরকম করে টেনে দিতে হবে, এই লোড ডিউরেশন কার্ভ। তো এখানে একটা লোড ডিউরেশন কার্ভ দেওয়া আছে, দেখেন স্ট্রেট লাইন দিয়ে ডিউরেশন কার্ভ দেওয়া আছে। টু মিট দিস লোড 3 টারবাইন জেনারেটর ইউনিটস। কয়টা টারবাইন জেনারেটর ইউনিট? 3টা, যার 2টা হচ্ছে 10 মেগাওয়াট করে, তাহলে কত 20 মেগাওয়াট, এবং একটি হচ্ছে 5 মেগাওয়াট। তাহলে ইনস্টল ক্যাপাসিটি কত বলেন তো? 25 মেগাওয়াট। এখানে হচ্ছে 10 মেগাওয়াটের 2টা, 5 মেগাওয়াটের একটা, তাহলে ইনস্টল ক্যাপাসিটি কত? 25। প্লান্ট ফ্যাক্টর মানে হচ্ছে লোড ফ্যাক্টর। প্লান্ট ফ্যাক্টর মানে কি? লোড ফ্যাক্টর মানে হচ্ছে না, সরি, আমি প্লান্ট ফ্যাক্টর মানে হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। হ্যাঁ, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই কি প্লান্ট ক্যাপাসিটি। প্লান্ট ক্যাপাসিটি। তাহলে এখন আপনাকে কি বের করতে হবে? এভারেজ লোড। এভারেজ ডিমান্ড কিভাবে বের করবেন? এভারেজ ডিমান্ড লোড কার্ভ থেকে দৈর্ঘ্য, এটা তো ত্রিভুজ তাই না? জি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? 4000
আরে ভূমি তো 8,760 8,760 গুণন উচ্চতা কত? 16,000 20,000 হ্যাঁ 20,000 দেখেন 20,000 20,000 না 16,000? এই জায়গা থেকে এই পর্যন্ত কত? 4,000 তো 16,000 কেন 16,000 কি বলে? 0 থেকে 20,000 নিচের থেকে না স্যার 4,000 থেকে 0 থেকে তো 20,000 টোটাল। আচ্ছা 0 থেকে স্যার 20,000 অন্যভাবে বলেন এভারেজ লোড। হ্যাঁ এখানে দেখেন জি the annual load duration curve of a certain power station can be considered as a straight line from কত 20 মেগাওয়াট 20 মেগাওয়াট থেকে 4 মেগাওয়াট টু মিট দিস লোড এত বসাইছে। এখন এই 20 মেগাওয়াট, হ্যাঁ আর একটা কত 4 মেগাওয়াট না? জি আপনি তো এভারেজ লোড বের করবেন ঠিক না? জি জি একটি লোড হচ্ছে কত 20 মেগাওয়াট আর একটি লোড কত 4 মেগাওয়াট না? জি লোড কয়টা হলো? দুইটা হলো না? দুইটা ভাগ ঠিক আছে। এটি দিয়েও আপনি এভারেজ লোড বের করতে পারেন। তাহলে এভারেজ লোড কত বের হলো আমাদের? 12 মেগাওয়াট 12 মেগাওয়াট। আর প্লান্ট ক্যাপাসিটি কত দেয়া আছে? 25 কত দেয়া আছে প্লান্ট ক্যাপাসিটি? অথবা ইনস্টল ক্যাপাসিটি হলো 25। 25 ঠিক আছে, এভাবে আমরা প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর বের করলাম। এরপর ইউনিটস জেনারেটেড পার ডে পার অ্যানাম এটা বের করব কিভাবে? এভারেজ লোড গুণন কত 8,760। জি এভারেজ লোড হচ্ছে কত 12 গুণন 8,760 গুণন এটা হচ্ছে মেগাওয়াটে কিলোওয়াটে প্রকাশ করতে গেলে 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ দিতে হবে 10^3। এরপরে লোড ফ্যাক্টর কিভাবে বের করব? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড কত 20। 20 বুঝতেছি তো তাই না? জি এটি আমাদের শেষ। ভাইয়া এখানে একটু ওয়াইফাই চলে গেছিল তো বুঝি নাই। মানে এভারেজ লোডটা হচ্ছে আমার এই ম্যাক্সিমাম ইনস্টল ক্যাপাসিটিকে 2 দিয়ে ভাগ করছেন কেন? এটা একটু না এটা হচ্ছে আমি বলি আপনাকে। হ্যাঁ এই এভারেজ মানে হচ্ছে কি গড়। এই জায়গায় একটি লোড দেয়া আছে, এখানে একটি লোড দেয়া আছে, তাহলে দুইটা লোডের যোগফল ভাগ হচ্ছে 2, তাহলে তো গড় বের হয়ে গেল। বুঝি নাই? এখানে মনে হয় ফিক লোড প্লাস বেস লোড দুটো। না ওইভাবে না, এটা হচ্ছে আমার কার্ডটা হচ্ছে ভাইয়া 24 আওয়ারে মানে বা পুরা বছরে হচ্ছে 8,760 দিনে হচ্ছে একটা কার্ভ আকারে উঠতেছে, যার জন্য হচ্ছে মানে টোটালি হচ্ছে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করে দিছে। না এটা করা হয়েছে এইভাবে, একটি লোড দেয়া আছে 20 মেগাওয়াট আর একটি লোড দেয়া আছে 4 মেগাওয়াট। ঠিক আছে, দুইটা লোডের যোগফল এভারেজ বের করতে গেলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে না? 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি আরেকটা লোড থাকতো 6 মেগাওয়াট, তখন আমি কি করতাম? তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ ডিভাইডেড বাই কত 3। বুঝেন নাই? জি ভাইয়া এখানে 10 মেগাওয়াট 5 মেগাওয়াট এগুলো কি সোর্স জেনারেটর? হ্যাঁ এই যে টারবাইন জেনারেটর আর কি, ইনস্টল ক্যাপাসিটি ইউনিট আর কি। আচ্ছা এটা আমরা অলরেডি করলাম। ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে কি? ম্যাক্সিমাম ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ডিমান্ড কত? 20। ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20 আর প্ল্যান্ট ক্যাপাসিটি কত? 25। লোড ফ্যাক্টর মানে এভারেজ লোড ডিভাইডেড বাই কি? ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা তো এইভাবে আমাদের 10টা ম্যাথ হয়ে গেল আজকে। এখন আপনাদের যেটি করতে হবে বই দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আমি শীটটা দিয়ে দেবো ড্রাইভে, না কি বলে গ্রুপে দিয়ে দেব। এই 10টা ম্যাথ অবশ্যই করবেন দেখে দেখে, সাথে হচ্ছে বই ফলো করবেন। আমাদের আগামী পাওয়ার সিস্টেম ক্লাস কি বার হওয়ার কথা ছিল? শুক্র শনি মনে হয়। শুক্র শনি না, বৃহস্পতি এবং বৃহস্পতিবার রবিবার সম্ভবত। রবিবার। আচ্ছা আর মেশিন ক্লাস কবে কবে হবে? রবি মঙ্গল বৃহস্পতি। সোমবার ছাড়া আর কি, মঙ্গলবার বুধবার সম্ভবত। মঙ্গলবার বুধবার। আচ্ছা
আমি আবার জানিয়ে দেবো, অসুবিধা নেই। বৃহস্পতিবার ছিল। আমি বলি মেশিন ক্লাস হবে হচ্ছে আপনার শুক্রবার এবং বুধবার। হ্যাঁ, প্রবলেম আছে? না, শুক্রবারে হলে তো ভালো। তাহলে হচ্ছে আগামীকালকে মেশিন ক্লাস আছে, ঠিক আছে? জি। পাওয়ার সিস্টেম ক্লাস পরবর্তী কবে? পরবর্তী রবিবার, ঠিক আছে। যাই হোক, পিজিসি পরীক্ষার আগে একটু এদিক সেদিক করে নেই, অসুবিধা নেই। হ্যাঁ, নেক্সট ক্লাস কোন টপিকের উপর থাকবে? পাওয়ার ফ্যাক্টর। মেশিন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট না? জি জি, ওটা বেশ আপনার হচ্ছে হাদিস হাদাতের বই থেকে আমরা কয়েকটা অঙ্ক করব। আচ্ছা আচ্ছা। আপনার কাছে সহজ সবার কাছে সহজ মনে হতে পারে, বাট হাদিস হাদাতের বইয়ের কিছু অঙ্ক করব যেগুলো কঠিন মনে হবে আসলে। হ্যাঁ, আর হচ্ছে আমি কিছু শর্ট টেকনিক শেখাবো পাওয়ার ফ্যাক্টর অঙ্কের জন্য। বই থেকে যেভাবে পড়ছেনই, কিন্তু আমি শর্ট টেকনিক কিছু শেখাবো আর কি। আগামী রবিবারে পাওয়ার সিস্টেমের কি ক্লাস? 5 মিনিট নেট আউট ছিলাম, কি বলছিলেন একটু? জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, 5 মিনিট নেট আউট ছিলাম। আচ্ছা ঠিক আছে। বুধবার আর শুক্রবারের কথা কি বললেন একটু? আচ্ছা আমি বলি, আগামী রবিবার পাওয়ার সিস্টেম। জি ভাই। এর আগে আর কোনো ক্লাস নেই? পাওয়ার সিস্টেম পিএফআই। আর হচ্ছে শুক্রবার শুধুমাত্র ব্যাচ 6, যারা ব্যাচ 4 তাদের কালকে ক্লাস নেই। মেশিন ট্রান্সফরমার। ভাই আমাদের শুধু ব্যাচ 4 এর সাবস্টেন ইঞ্জিনিয়ারদের জন্য কি জিরো সিকোয়েন্স ছাড়া অন্য কোনো ম্যাথ আসে ওই সেক্টরে? হ্যাঁ, ইম্পিডেন্স সিকোয়েন্সের যে ম্যাথগুলো আসে, হ্যাঁ, এটা কি সাবস্টেন ইঞ্জিনিয়ারদের জন্য জিরো সিকোয়েন্স ছাড়া কি কোনো ম্যাথ আসে কিনা ভাই? এটা তো আসলে আসতে পারে যে কোনো কিছুই, ওগুলা তো দেওয়ারই কথা না। সিকোয়েন্স তো 3টা, পজিটিভ হ্যাঁ। সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো আমাদের তো সিকোয়েন্স। ব্লক ডায়াগ্রাম আঁকতে দেয়, ম্যাক্সিমাম সময় দেখি যে জিরো সিকোয়েন্স আসে। আচ্ছা আমি বলি, আমার কাছে একটা ম্যাজিক আছে। হ্যাঁ, আমি একটা ডায়াগ্রাম শেখাবো, যে ডায়াগ্রাম দিয়ে আপনার সবগুলো হয়ে যাবে। একটা ডায়াগ্রাম শেখাবো আমি। হ্যাঁ, জাস্ট একটা ডায়াগ্রাম শেখাবো। ওটা আপনি দেখবেন যে মানে সচরাচর কোথাও আপনি পড়েন না এরকম বল। নাজিম সরকার ভাই একটা ক্লাসে করেছিল। নাজিম সরকার ভাই একটা ক্লাসে করিয়েছিল, কিন্তু আমার ওই টেকনিক দিয়ে না। ঠিক আছে, উনি যেটা করাইছে ওটা করতে হলে আপনাকে মুখস্থ রাখতে হবে যে মোটরের জন্য কেমন হবে, স্টার কানেকশনের ট্রান্সফরমারে কেমন হবে, জেনারেটরের জন্য কেমন হবে, আপনাকে সব মুখস্থ রাখতে হবে। কিন্তু আমি যেটি করাবো আপনাকে কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে? জি, ওই পাওয়ার যেটা হবে ওটার আগে কি এটা পড়াবেন ডায়াগ্রামটা? না না, ওগুলো পরে, কারণ হচ্ছে বেসিক ডেভেলপ না করে ওখানে যাওয়া যাবে না। মাজিদ ভাই, বৃহস্পতিবার তো আমাদের পরীক্ষা ভাই, কিছু করার নাই। আমি তো শীট দিয়েছি, আমাদের যে শীট গুলো আছে সেই শীট গুলো কিন্তু অনেক আগে দিয়েছি আমি। জি ভাই দেখছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার যত লেকচার ছিল আমি ইউটিউবে ছেড়ে দিছি সব, যে মানুষ দেখুক, একটু উপকৃত হোক। উজ্জ্বল কি বলতেছিলেন বলেন ভাই? চ্যানেল কোনটা? প্রিভিউ যে এক্সাম দিছিলাম ওইখানে একটা ম্যাথ আমার কনফিউশন ছিল, ওইটার সলিউশন দরকার। ওই ভিজেটির একটা ম্যাথ দিছিলেন আপনি, আরেকভাবে করছিলাম। মানে আপনি যে প্রিভিউ যে এক্সাম দিলাম পিজিসিবি, ওইখানে ভিজেটির একটা ম্যাথ দিছিলেন, যেটার আমি কনফিউশন আর কি, আমি যেভাবে করছি ওটা কি আসলে আদৌ হয়েছে কিনা, তো যার জন্য সলিউশন আমি তো এখনো খাতা দেখিনি। জি, খাতা দেখেননি, বাট ওটার কোনো সলিউশন কপি নাই? সলিউশন তো অবশ্যই আছে, দেখতে হবে। না, সলিউশন কপি থাকলে হয়তো মিলাইতে পারতাম যে আমার খাতায় তো করাই আছে যে আসলে আমার হয়েছে কি হয় নাই। গ্রুপে আপলোড দেন তাহলে তো হয়। ও হ্যাঁ, তারপরেও হয়, কিন্তু ওই মানে গ্রুপে তো এক্সপার্ট লোকজন আছে অনেক। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় আসে না যে আসলে গ্রুপে দিব। আমি ভাবছিলাম যে আপনি রেজাল্ট দিবেন তখন ওই বা সলিউশন আচ্ছা তাহলে আমাদের আগামী কালকে মেশিন ভাই ক্লাস হবে। আপনার ভিডিওগুলো ইউটিউবের কোন চ্যানেলে দেওয়া? এই যে টেক টিউটর একাডেমি ইউটিউবে। গ্রুপে তো শেয়ার করা আছে লিংকগুলো। গ্রুপে লিংক দেওয়া আছে সব গ্রুপে। ও আচ্ছা ভাই। ভাই মিরাজ বলছিলাম।
ভাই লিংকটা কি আরেকবার দেওয়া যাবে? আপনি কোন গ্রুপের? ব্যাচ 4। আচ্ছা ঠিক আছে, আবার দিয়ে দেবো। আরেকজন কি বলছিলেন? মাসুদ ভাই, মিরাজ বলছিলাম। হ্যাঁ বলেন। ভাই ক্লাস তো খুব ভালো লাগলো। এখন পরীক্ষার আগে আমাদের এরকম আরো কয়েকটা শর্ট টেকনিক এরকম কিংবা শর্টকাটে যেভাবে করা যায় দেখাই দিলে খুব ভালো হবে। না ওরকমই পাবেন তো, এই যে বললাম তো পাওয়ার কি বলে পাওয়ার ফ্যাক্টরি ম্যাথ করাবো, আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না। জি ভাই, আপনার মেশিন করাইলে মনে আরো ভালোই তো, ব্যাচ 3। না সবাই তো ভালোই করায়। সবাই সবাই একজনকে নিয়ে টানাটানি করতে চায়। না কিন্তু আমার তো এখানে আমি কিন্তু ওই পুরাতন যারা আছে তাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেই না, আমার ক্লাস যে কেউ জয়েন করতে পারে। না ভাই, আপনার ক্লাস আমি মিস দেই না, না না যখনই হয় আপনি জয়েন চাইলে করি। এসে জয়েন করেন, মেশিন ক্লাস চলে জয়েন করেন, অসুবিধা নেই তো। জি ভাই, আপাতত পরীক্ষার জন্য সময় হচ্ছে না, এমনি ফ্রি হইলে আচ্ছা করবো ঠিক আছে, ইনশাআল্লাহ। ইউটিউবে দেওয়া আছে, ভিডিও গুলো দেখে নেবেন। তাহলে আজকে শেষ করি, হ্যাঁ? জি ভাই, অবশ্যই। জি আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। কোন পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা হচ্ছে 1300 মেগাওয়াট, এটা আসলে কত সময় উৎপন্ন হয়? হ্যাঁ 1300 মেগাওয়াট কোন কোন পাওয়ার প্ল্যান্ট, কোন 1300 মেগাওয়াট কোন পাওয়ার প্ল্যান্ট, এই ক্ষমতা কত সময় উৎপন্ন হয়? এই কোশ্চেন আপনি কোথায় পাইছেন? না না, আমার এমনি মানে মনে মনে না, হয়েছে এটা। ক্ষমতার সাথে ক্ষমতা মানে হচ্ছে জেনারেটর বসানো আছে, হ্যাঁ, এটা ইনস্টল উৎপন্ন হওয়ার কোনো ক্যাপাসিটি। বিষয় নাই। বুঝতে পেরেছেন কি? তাহলে 1300 তারপরে 1500 মেগাওয়াট, এটা বলতে কি বোঝায়? পাওয়ার 1500 প্ল্যান্ট বলতে মেগাওয়াট মানে হচ্ছে 1500 মেগাওয়াটের জেনারেটর বসানো আছে, এটা ম্যাক্সিমাম ঠিক আছে? এটা হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি, হ্যাঁ, এটাকে কি বলা হয়? ক্যাপাসিটি, ইনস্টল ইনস্টল ক্যাপাসিটি অথবা প্লান্ট ক্যাপাসিটি বলা হয়, প্ল্যান্ট ক্যাপাসিটি। প্ল্যান্ট হ্যাঁ। ক্যাপাসিটি। একটা জেনারেটর দিয়ে 1500 মেগাওয়াট করা হয় না, ধরেন আরো কম হয়। 100 মেগাওয়াট যোগ 500 মেগাওয়াট যোগ 300 মেগাওয়াট, এরকম করে কয়েকটা জেনারেটর, যার প্রত্যেকটাকে এক একটা ইউনিট বলে। ধরেন এটা হতে পারে যে 5 ইউনিট, 5 ইউনিট 1500 মেগাওয়াট, তার মানে কি প্রত্যেক ইউনিট কত? 300 মেগাওয়াট করে। জি। বুঝেন না? এটা এটা উৎপন্নের কোনো বিষয় না, এটা আপনি বসায় রাখছেন, আপনি টাকা খরচ করে বসিয়ে রাখছেন। এখন আপনার যদি পর্যাপ্ত পরিমাণ গ্রাহক থাকে, কনজুমার থাকে, তাহলে আপনি কি করবেন? এটাকে ফুল লোডে চালাবেন, তাই না? জি জি আর যদি গ্রাহক কম থাকে তখন আপনি কি করবেন? এই 5টা ইউনিটের মধ্যে একটা বা দুটো ইউনিট ব্যবহার করতেছেন আর বাকিগুলো বসায় রাখছেন। জিনিসটা হচ্ছে এরকম। জি বুঝতে পারছি। ভাই আর দেখলাম একটা প্রশ্ন আসছে মেকানিক্যালে। আমাদের এখন উৎপাদন হচ্ছে 23,000 মেগাওয়াটের কাছাকাছি, মানে করার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু উৎপাদন হচ্ছে 16,000 মেগাওয়াট বা আরো কম, 12,000 7,000 এরকম, এই টাইপের আর কি। কি বলছিলেন সোহাগ? মাজিদ ভাই, হ্যাঁ আজকে মেকানিক্যালে একটা প্রশ্ন আসছে দেখলাম, আপনার কোনটি হচ্ছে গ্রিড ট্রান্সমিশন লাইন, 400 কেবি, 230 কেবি, 132 কেবি, এরকম অপশন ছিল। এমসিকিউ। এটা তো হলো পাওয়ার সিস্টেম, আমরা পড়াবো, আমি বলি আপনাকে, হ্যাঁ। জি জি। 33 কেবির উপরে যা আছে সবই ট্রান্সমিশন। জি। 33 কেবির উপরে বাংলাদেশে 132 আছে, 230 আছে এবং 400 আছে, এই সবগুলো হচ্ছে ট্রান্সমিশন। আর এই 33 কেবি হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, 11 কেবিও কি ডিস্ট্রিবিউশন। তাহলে গ্রিড কোনটা? এই গ্রিড তো সবগুলো, এই যে 132 230 400 এগুলো সবই গ্রিড। আমরা কি ভাই তাহলে চারটা দিব? গ্রিড ট্রান্সমিশন কোনটা? না 132 আছে না, ওটা দিলেই তো হবে। এদের ভিতর সুপার গ্রিড করা হয় 230 কে। রাইট, এই 230 বা তার উপরে যা আছে এগুলোকে বলে সুপার গ্রিড বলে। জি হ্যাঁ, অপশন ছিল 230 এর উপরে আর হচ্ছে 400 এর উপরে। না না, অপশনে ছিল 230 বা 230 এর উপরে, আর ছিল 400। অ্যানসার হবে 230 বা 230 এর উপরে। 132 ছিল না? জি স্যার, 132 ছিল, 132 ছিল, 400 ছিল, আর ছিল 230 বা 230 এর উপরে। কোশ্চেন কি ছিল? যে নিচের কোনটি গ্রিড ট্রান্সমিশন লাইন,
স্যার আমি প্রশ্নটা গ্রুপে সেন্ড করব সবগুলো আচ্ছা কোশ্চেন দিয়েন কোশ্চেন আমি বলি আপনাকে 132 গ্রিড ট্রান্সমিশন লাইন 230 গ্রিড ট্রান্সমিশন লাইন 400 গ্রিড ট্রান্সমিশন লাইন ঠিক আছে 66 হতে গ্রিড না ট্রান্সমিশন বাংলাদেশে যদি আমাদের 66 কোথাও নাই বাংলাদেশে নাই হ্যাঁ ওইটাই বলতেছি 66 আবার ভাই লাস্ট পিজিসিবি তে একটা প্রশ্ন আসছিল কোনটি সাবস্টেশন বিভিন্ন রেটিং দিয়ে দিছিল 132/11 কেবি কোনটি সাবস্টেশন 33/11 কেভি বা 11 শুনেন আমি একটা কথা বলি এই যে সাব স্টেশন মানে কি বোঝায় একটা হচ্ছে পাওয়ার স্টেশন আর একটা কি সাব স্টেশন 33/11 কেভি হতে পারে 132/33 কেভি হতে পারে 400/33 হতে পারে এই সবই সাব স্টেশন তবে এইগুলাকে বলা হয় গ্রিড সাব স্টেশন হ্যাঁ এগুলা গ্রিড বলা হয় আর এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সাব স্টেশন কিন্তু সবগুলো সাব স্টেশন বইয়ে হচ্ছে 132/33 বা এর উপরে যেগুলো আছে এগুলাকে হচ্ছে রিসিভিং স্টেশন বা গ্রিড সাব স্টেশন বলে আর নরমাল যেগুলা 33/11 কেবি বা 11/0.4 এই ধরনের গুলোকে হচ্ছে সাব স্টেশন দেখাইছে আর কি বইতে বিভিন্ন সে যাই দেখা এই সবই সাব স্টেশন হ্যাঁ আপনি যে গ্রিড বললেন 11/0.4 তো কোনো সাব স্টেশন হয় না হ্যাঁ মাজিদ ভাই স্যার গ্রুপে প্রশ্নটা ছেড়ে দিছি স্যার গ্রুপে প্রশ্নটা দিছি আরেকটু উপদেশ দিলে ভালো হইতো আগে তো আমরা পরীক্ষা দিতাম 1.5 ঘন্টায় এখন 1 ঘন্টায় ম্যানেজ করব কিভাবে 50টা এমসিকিউ আবার 8টা ডিপার্টমেন্ট এগুলো আসলে যার যার প্র্যাকটিস কি বলে প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে হ্যাঁ গ্রুপে আলোচনা হবে সবার জন্যই সমান হবে হ্যাঁ গ্রুপে আলোচনা হবে আচ্ছা আল্লাহ হাফেজ ভাই যার যা কোশ্চেন আছে গ্রুপে থ্রু করেন আমি সবগুলো জবাব দেওয়ার চেষ্টা করব জি ওকে ধন্যবাদ স্যার ধন্যবাদ